250 আসনে তৃণমূলকে জেতাতে হবে। 2026-এ চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে, কিন্তু এবার 10 নয় 11-0 তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। 2/3 আসনে জিতে বিজেপি বাংলার ক্ষমতায় আসবে বলে কলকাতায় বসে দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বীরভূমের সভায় আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসনের টার্গেট সেট করে দিলেন রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালকে দেখলাম কেষ্টদা বলেছে মাকে বলে এসছি 230টা আসন দিতে হবে। আমি তো আজকে 20টা আরো বাড়িয়ে বলবো। 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে। 2026-এ চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে, কিন্তু এবার 10 নয় 11-0 তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। শুক্রবার বীরভূমের রামপুরহাটে সভা করেন তৃণমূলের নাম্বার 2। কপ্টার বিভ্রাটের জন্য সভাস্থলে পৌঁছতে বেশ কিছুটা দেরি হয়। পরে বিকেলের দিকে সভায় পৌঁছে বিজেপিকে এক হাত নেন অভিষেক। রাজ্যকে বঞ্চনা ইস্যুতে তোপ দাগেন, বলেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করে বিদায় দিতে হবে। 2021-এ হারার পর আজকে অবধি বাংলার বকেয়া পাওনা প্রায় 2 লক্ষ কোটি টাকা। বাংলার 2,74,00,000 জব কার্ড হোল্ডার, তাদের জীবন জীবিকা নির্ভর করে 100 দিনের কাজের উপর। তাদের টাকা বন্ধ, গরিব মানুষের আবাসের বাড়ির টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, জল জীবন মিশনের টাকা বন্ধ, গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ। আগামী নির্বাচনে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করে এদেরকে ঝেঁটিয়ে যে কটা ছাইপাস পড়ে আছে বিদায় দিতে হবে। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক টেনে আনেন এসআইআর এর প্রসঙ্গ। বস্তুত এসআইআর এর শুনানিতে সাধারণ মানুষের পাশাপাশি হাজিরার নোটিশ পেয়েছেন নামি দামিরাও। উঠছে লাগাতার হেনস্থার অভিযোগ। সেই প্রসঙ্গে বলতে গিয়ে কৌশলী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন বিজেপিকে আনম্যাপ করে বিদায় দিন। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, আগামী দিন সেই বিজেপির ছাইপাসগুলোকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে। এই লড়াই সেই লড়াই। বীরভূম কি বিরোধী শূন্য হবে? 250 আসন পাবে তৃণমূল? কি হয় জানতে অপেক্ষা আর কয়েকটা মাসের। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।